ভারতের অর্থ মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, শুক্রবার পেঁয়াজ রফতানির ওপর 40% শুল্ক আরোপ করেছে ভারত সরকার। এই নির্দেশনা কার্যকর হয়েছে 4 মে থেকে। এর আগে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গত বছরের 8 ডিসেম্বর পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করে ভারত। এর সত্ত্বেও বেশ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশে পেঁয়াজ রফতানি করে থাকে দেশটি। এদিকে গত সপ্তাহে সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে দ্য ইকোনমিক টাইমস জানায়, 2023-24 মৌসুমে পেঁয়াজ উৎপাদন কম হওয়ার সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সহ 6 দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদা থাকায় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় 99,150 টন পেঁয়াজ রফতানি করার সিদ্ধান্ত নেয় দেশটি। তবে সেক্ষেত্রে পেঁয়াজের দাম অগ্রিম পরিশোধ করার শর্ত জুড়ে দেয় দেশটি। নতুন করভার এসব দেশের ক্ষেত্রে কিভাবে কার্যকর হবে তা পরিষ্কার করা হয়নি ভারতীয় সংবাদ মাধ্যমে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গেল আগস্টেও পেঁয়াজ রফতানিতে 40% শুল্ক আরোপ করেছিল ভারত, যা বহাল ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। দেশের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রবি মৌসুমে 5 লাখ টন পেঁয়াজ কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত সরকার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।